ডামসের মধ্যে টাচ দিয়ে দাও দুটো কিবোর্ড। চলো ঠিক আছে। আচ্ছা পাঞ্জাবি রোলটা করো। কিবোর্ডটা ডামসের মধ্যে কমবে কমবে আরো কমবে। স্যাম্পলারটা সাইড প্লে একটু বাড়াও তো। স্যাম্পলারটা বাড়াইছো বাবুদা? বেজিটার মধ্যে একটু বেজিটা বাড়াবে। ঠিক। মিউট ছাড়ো মিউট ছাড়ো। হ্যালো 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 চেক রিভাবটা একটু বাড়ান। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক ভলিউমটা মনিটরে ভলিউমটা একটু বাড়াবেন। হ্যালো 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 वक्रतुण्डा महाकाय सौरकोटि समप्रभ निर्विघ्ना कुरु मदैव सर्वकार्येषु सर्वदा।
দেখানো সুর বিশাল শরীরে কোটি কোটি সূর্যের সমান তেজ। হে প্রভু, আমার কাছে যেন কখনো বাধা না আসে। আমাদের হিন্দু তথা ভারতীয়দের মধ্যে একটি প্রথা প্রাচীনকাল থেকেই রয়েছে, কোনো কাজের শুভারম্ভ যদি গণেশ বন্দনার মধ্যে দিয়ে হয় তাহলে সেই কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে ভীষণ স্পেশাল, ভীষণভাবে বিশেষ। তাই আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে প্রথমেই দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর স্নেহধন্য পুত্র একদন্ত বা গজপতির বন্দনার মধ্যে দিয়ে আমি অনুষ্ঠানের শুভারম্ভ করছি। আমি আশা রাখবো এই 3-4টে ঘন্টার পরেও আপনাদের মনের মণিকোঠায় আমরা এক সুন্দর স্মৃতি হয়ে থেকে যাব। শাহপুর ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় সৃজন এন্টারটেনমেন্ট প্রেজেন্টস আজকের এই রাজকীয় সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম। শুরুতেই বলে রাখি, এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্যই আয়োজিত হয়েছে, তাই শুরু থেকে শেষ অবধি আপনাদের সহযোগিতা বিশেষভাবে কাম্য। আশা রাখবো আপনারা অন্তিম লগ্ন অবধি আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে সকলে খেয়াল রাখবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত বিশিষ্ট ভদ্রমণ্ডলী, সমবেত সুধীবৃন্দ এবং আমার সকল মা বোন ভাই, সকলকে যথাযথ স্থানে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের সঙ্গীতানুষ্ঠান। না, যাকে এক কথা আমি বলতে পারি এক অনবদ্য রাজকীয় বিচিত্রানুষ্ঠান। সৃজন এন্টারটেনমেন্টের আজকের এই অনুষ্ঠানে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার গুরু দায়িত্ব যেহেতু আমার উপর পড়েছে, অ্যাজ মাই ডিউটি, আমার মূল কাজ, প্রধান কাজ আজকে যেই সমস্ত শিল্পীরা আপনাদের সামনে এসে তাদের উপস্থাপনা প্রেজেন্ট করবেন তাদের এক এক করে আপনাদের সামনে পরিচয় তুলে ধরা। তো এখন এই মঞ্চে আমার সাথে আমি যে 5জন শিল্পীকে দেখতে পাচ্ছি, যাদের কথা সবার প্রথমেই বলবো, যাদের আমি এক কথায় জাদুকর বলতে পারি, যারা তুড়ি মেরে পুরো অনুষ্ঠানের মাহলটাই পাল্টে দিতে পারেন, হ্যাঁ, যারা প্রত্যেকটা গানে প্রাণ সঞ্চার করেন। আজকের এই সঙ্গীতানুষ্ঠানের মূল কাণ্ডারি, যাদের হাত ধরে এগিয়ে চলবে আমাদের সঙ্গীতের তরি তরতর করে, আমার সেই 5 অত্যন্ত গুণী, সুদক্ষ, পারদর্শী মিউজিশিয়ানস, দ্য 5 ট্যালেন্টেড মিউজিশিয়ানস দ্বারা দ্য সোল বিটস ব্যান্ড রয়েছে আমার সাথে। আর আপনাদের সকলের সাথে সঞ্চালনায় আমি সোনালিকা। রাত অনেকখানি হয়েছে, যদি অনুষ্ঠান শুরু করার কথা বেশ কিছুটা আগেই ছিল, তাই বেশি বাক্য ব্যয় না, অনেক গল্প হবে, গান হবে, আড্ডা, নাচানাচি সবটাই হবে। তবে এখন আমার এখানে সকল রেসপেক্টেড অডিয়েন্স যারা রয়েছেন, সকল ভ্যালুয়েবল অডিয়েন্সের পারমিশন নিয়ে আমরা কি অনুষ্ঠানটা শুরু করব? একটু আওয়াজ শুনবো সকলের থেকে। অনুষ্ঠান কি শুরু করতে পারি অফিসিয়ালি আজকে? একটু হাততালি দিয়ে সবাই বোঝাবেন প্লিজ। All are you ready? Let's start the countdown. 5, 4, 3, 2, 1. And I'm requesting my musician friends, please present your introducing music. नमस्ते बहनों और भाइयों, बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये
ক্যা বাত! অসম্ভব সুন্দর একটি যন্ত্র সঙ্গীতের মধ্যে দিয়ে, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। শাহপুর ইয়ংস্টার ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকের এই রাজকীয় ব্যবস্থাপনা। তাই শুরুতেই যাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব, শত শত সাধুবাদ যাদের জন্য কম পড়বে, শাহপুর ইয়ংস্টার ক্লাবের সকল সভ্যবৃন্দ, যাদের ব্যবস্থাপনায়, যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজ আপনাদের সামনে, সেই ক্লাবের সকল মেম্বার্সদের, সকল সভ্যবৃন্দদের সৃজন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি মঞ্চে আমরা আসতে পেরে, আপনাদের এই বিশেষ দিনের একটা অংশ হতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। আমরা অনুষ্ঠানের একদম প্রাক লগ্নে রয়েছি। শুরুতে আরও কিছু মানুষকে ধন্যবাদ অবশ্যই জানাবো, কৃতজ্ঞতা তাদের কাছে অবশ্যই জ্ঞাপন করব, যাদের ছাড়া কোনো শিল্পী এত সাবলীলভাবে কমফোর্ট জোনের সাথে মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করতে পারে না। আমার কথা বা শিল্পীদের গান বা আমাদের ইনস্ট্রুমেন্টাল মিউজিকের যে সাউন্ড, সবটা আপনাদের কাজে এত সুন্দরভাবে পৌঁছচ্ছে। শব্দ প্রক্ষেপণে আজকে যারা রয়েছেন, সাউন্ডে আমাদের সাথে যারা রয়েছেন, ডিকে সাউন্ড, সাথে যারা দায়িত্ব সহকারে এত সুন্দরভাবে সৃজনশীলতার মধ্যে দিয়ে আজকের এই মঞ্চকে, আজকের এই পুরো অ্যাটমসফিয়ারটা, পুরো পরিবেশকে কালারফুল করে তুলেছেন, আলোক সজ্জায় সাজিয়ে তুলেছেন তাদের, এবং সাথে স্মৃতির পাতায় তুলে রাখার জন্য যারা যত্ন সহকারে, দায়িত্ব সহকারে পুরো অনুষ্ঠানটি ক্যাপচার করছেন, ভিডিওগ্রাফি করে রাখছেন, তাদের সকলকে আজকের এই অনুষ্ঠানটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যারা জুড়ে আছেন, তাদের সকলকে সৃজন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনুষ্ঠান তো শুরু করব। আমি জানি আপনারা অনেকটা সময় ধরে অধীর আগ্রহে বসে আছেন গান শোনার জন্য। তবে তার আগে আপনাদের কাছে এসছি, প্রথমেই খুব বোকা বোকা লাগবে প্রশ্নটা শুনতে আমি জানি, তারপরেও জিজ্ঞেস করব কারণ শুনতে ভালো লাগে। সবাই কেমন আছেন? একটু শুনবো, একটু আলোটা দেওয়া যাবে অডিয়েন্সের দিকে? সবাই কেমন আছেন? হ্যালো, ভালো আছেন তো? আর কারোর মনে যদি একটু খারাপ লাগা কিছু থেকে থাকে, আমি কথা দিচ্ছি যে এই ৩-৪টা ঘন্টা আমরা যে গানে গানে থাকবো, এরপর প্রত্যেকে একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে যাব। এখন যদিও বা দর্শক আসন একটুখানি খালি, আশা করি রাত যত বাড়বে অনুষ্ঠান চলতে চলতে পুরোটা ভরে উঠবে। তো বলে রাখি, সৃজন এন্টারটেনমেন্টের আজকের এই পুরো মিউজিক্যাল জার্নিতে, পুরো সঙ্গীত সফরে আমাদের সাথে থাকবেন ৩ জন অত্যন্ত গুণী, স্বনামধন্যা জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যাদের গান আমরা কখনো এই মুঠো ফোনের মধ্যে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, ফেসবুক বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে বহুবার শুনেছি, তারা তাদের গানের মধ্যে দিয়ে আমাদের মন জয় অলরেডি করে নিয়েছেন। আজ তাদের আমরা এই মঞ্চে তাদের গান লাইভ শুনবো, তাদের সাথে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটাবো। তো আপনাদের সকলের পারমিশন নিয়ে অনুষ্ঠান তো শুরু করে ফেলেছি, আর বেশি বাক্য পাই না, আমরা আমাদের প্রথম শিল্পীকে মঞ্চে আহ্বান জানাবো। আমাদের সংস্কৃতি, যা আমাদের ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আমরা প্রথমেই গুরুজনদের সম্মান জানাই, গুরুজনদের কথা ভাবি, তার আজকেও তার অন্যথা না। শুরুতে যারা এখানে বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা রয়েছেন, পুরনো দিনের মানুষ রয়েছেন, যারা স্বর্ণালী যুগের গান শুনতে ভালোবাসেন, কালজয়ী যে সমস্ত গানগুলো যেগুলো আমরা সচরাচর শুনি না কিন্তু আমাদের মনের মধ্যে সর্বদা রাজ করে, সেই রকম কিছু গান শুনবো। আর কালজয়ী গান বলাতেই যার কথা আমার মাথায় আসে, আমাদের প্রত্যেকের ভালোবাসার সঙ্গীত শিল্পী, লেজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার স্যারের গানে, যাকে আমরা মূলত যার কণ্ঠে শুনতে পাই, আজ তাকে এই মঞ্চে আমরা পেয়েছি। তাকে এবার আহ্বান জানানোর পালা। I would like to welcome on the stage the famous melody singer Sir Shubhajit Das. Please come on the stage. উপস্থিত সকল শ্রোতা বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা জোরদার করতালির মধ্যে দিয়ে, হাততালির মধ্যে দিয়ে আমরা আমাদের শিল্পীকে মঞ্চে আহ্বান জানাবো। সাউন্ড চেক প্লিজ। হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো, একটু রিভার্বটা রাখবে। হ্যালো হ্যালো
জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। আমি গান শুনে তুমি কাছে যাবে ছুটে আসো। মোর গান ভালোবাসো। জানি যেখানে থাকো বোঝে তাই ভাবে তোমাকে খোঁজে। এ গান তোমায় বোঝে তাই ভাবে তোমাকে খোঁজে। সে জানে তার কান্না হাসিতে তুমি আজো কাঁদো হাসো। মোর গান ভালোবাসো। শুনে যাক সবাই এ গান আমার মুখে। শুধু তুমি শোনো কি গান আমার বুকে। শুনে যাক সবাই এ গান আমার মুখে। এবার আড়াল তোলো যদি দুঃখ থাকে তো বলো। এসো গো আমার স্বপ্ন সাগরে সোনার তরিতে ভাসো। মোর গান ভালোবাসো। জানি যে কানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো। আমি গান শুনে তুমি কাছে যাবে ছুটে আসো। মোর গান ভালো
নমস্কার। উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান শুরু করলাম। আমি প্রথম শিল্পী, তাই প্রথম দিকে একটু কিছু বাংলা গান অবশ্যই গাইবো কিশোর কুমারজির, আর আমি বাংলা গান একটু বেশি গাই। তো আজকে এত সুন্দর শ্রোতা পেয়েছি, এত সুন্দর পরিবেশ পেয়েছি, যদিও মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। ছেলেরা এখন এখনো রেডি হয়ে আসতে পারেনি, সবাই আসবে, আস্তে আস্তে আসবে। তো ঠিক আছে, আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি, চলতে থাকবে। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে। অবশ্যই ধন্যবাদ জানাবো আমার কমিটির সবাইকে, যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো চলুন দ্বিতীয় গানে যাব। একদম আমি যেমনটা বললাম যে প্রথমের দিকে কিছু কালজয়ী গান, যে গানগুলো সর্বদাই আমাদের মনের মধ্যে রাজ করেন। যারা একটু পুরনো দিনের মানুষজন রয়েছেন তারা তো শোনেন, কিন্তু আমার মনে হয় আমাদের দায়িত্ব আমাদের নতুন প্রজন্মকেও সেই গানের মাহাত্ম্য কতটা, সেই গানের মাধুর্য বোঝানো। আর আজ আমরা সেটাই করব দায়িত্ব সহকারে। প্রথমের দিকে কিছু পুরনো দিনের বাংলা হিন্দি সব মিলিয়ে গান শুনবো, তারপর আমার বন্ধুরা যারা আছো একদম চাপ নেওয়ার নেই, রাত যত বাড়বে আমাদের রিদিম তত হাই হবে, আমরা ডান্স নাম্বার গানের দিকে তো অবশ্যই যাব। তবে শুভজিৎ দাকে মঞ্চে পেয়েছি, আর শুভজিৎ দাকে আমরা যেভাবে চিনি সবাই, যে ধরনের গানে চিনি, আজকেও সেই রকম কিছু সুন্দর সুন্দর মিষ্টি গান দাদার থেকে শুনবো। হ্যালো, তো চলুন এবারে যে গানটা গাইবো এটা আমাদের 33 কোটি দেবদেবী, তার মধ্যে মা আছেন, বাবাও আছেন। তো সেরকমই আমাদের সবচেয়ে মহাদেব, দেবাদিদেব মহাদেব, মানে সব দেবতার সবার উপরে যিনি, তিনি হচ্ছেন মহাদেব। তো মহাদেবের অনেকগুলো নাম আছে, বিশ্বনাথ, ভোলেনাথ, মহাদেব। তো চলুন এখন যে গানটা গাই, বাবা বিশ্বনাথকে নিয়ে একটা গান। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় সবলাম বিশ্বনাথ, তোমায় সবলাম। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় সবলাম
বদ্ধদ্বারে রুদ্ধ ছায়া দাও আশীর্বাদ প্রভু দাও আশীর্বাদ আকাশ পথে প্রেম করেছি হে বিশ্বনাথ যা কিছু আমার আছে তোমায় শুকলাম বিশ্বনাথ তোমায় শুকলাম তোমায় শুকলাম তোমায় শুকলাম তোমায় শুকলাম তোমায় শুকলাম থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। তো এবারে যে গানটা গাইবো খুব একটা রোমান্টিক গান। এই গানটা কিশোর কুমারজিও গেয়েছেন এবং লতাজিও গানটা গেয়েছেন, দুজনেই গিয়েছিলেন। তো আমি কিশোর কুমারজির গান কিশোর কুমারজিরটা গাইছি। চলুন ছবির নাম অনুরাগের ছোঁয়া, খুব সুন্দর গান, আশা করছি ভালো লাগবে। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো, শপথের মন কারা সুরে আমায় তোমার তুমি করো। আমি জেগে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি বুঝে না, আমি তোমাকে বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার, আমি জেগে তোমার তুমি তা বুঝে না।
চোখে আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। সুখে দুঃখে আমি তোমাকে কাছে ডাকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। অনেক ধন্যবাদ। তো চলুন আরো কিছু বাংলা গাইবো, বাংলা গান গাইবো, তারপরে দু একটা হয়তো হিন্দি গান হবে। এখানের মানুষজন ভীষণ সংস্কৃতি মনস্ক, সেটা বোঝাই যাচ্ছে। এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে বসে আপনারা এত সুন্দরভাবে গানগুলো উপভোগ করছেন। ভালো লাগছে তো? হ্যাঁ, আচ্ছা, ভালো লাগলে কিন্তু আপনাদেরও একটা কাজ আছে, শুধু বসে বসে দেখা না। আমরা সকলে যখন আজকে এই অনুষ্ঠানের অংশ, শুধু শিল্পীরা তো অংশ না, শিল্পী দিয়ে শুধু অনুষ্ঠান হয় না। আপনারা শ্রোতা বন্ধু না থাকলে, দর্শকরা না থাকলে কোথা থেকে করতাম? এই সকলেরই কিছু না কিছু টাস্ক আছে, কাজ আছে। কি করতে হবে? ভালো লাগলে একটু মাঝে মাঝে হাততালি দিয়ে বোঝাতে হবে, হ্যাঁ ভালো লাগছে। আমরাও তাহলে বুঝতে পারি না। এটা আরজি না, এটা আবদার বলতে পারেন। প্রত্যেকটি গানের পর যদি ভালো লাগে একটু হাততালি দিয়ে আমাদের একটু ভালোবাসা জানাতে হবে, হবে তো? এদিকে তো তবুও কথা বলছে, মায়েরা তো আমার শুধু ফ্যানে হাওয়াই খেয়ে যাচ্ছে। গরম শুধু ওনাদের লাগছে, আমাদের লাগছে না। একটু কিন্তু কথা বলতে হবে। অ্যাঙ্কার সোনালিকা মানে আমার কিন্তু এই একটাই ব্যাপার, প্রচুর বকবক করি, প্রচুর গল্প করি, একটু কিন্তু কথা বলতে হবে সকলকেই। কি একটু কথা বলা হবে তো? একটু মায়েদের দিকে আরেকবার আলোটা জ্বালতে হবে প্লিজ। লাইটে যে দাদা ভাই আছেন একটু ওই, হ্যাঁ। কি এত চুপচাপ কেন? আমি তো জানি এখানকার কোলাঘাটের মানুষজন মানে প্রচুর ঝগড়া করে, ঝগড়া করার সময় বিশাল গলার আওয়াজ বেরোয়। এত বেলা চুপচাপ কেন? লজ্জা লাগছে? লাগছে? ঝগড়া করে না জেঠিমা? ঝগড়া করে না বাড়িতে? ভালো। ও কাকা তো পুরো সেরা, এত ভালো কোনো ছেলে বউদের নিয়ে কথা বলে না। কাকা তুমি কোথায় ছিলে গো? হ্যাঁ, আমার মায়েরা সত্যিই খুব ভালো।
আর কিন্তু একটু আমাদের গলার আওয়াজটা, মেয়েদের গলার আওয়াজটা একটু সবসময় বেশি, আর তার প্রমাণটা আজকেও কিন্তু রাখতে হবে। শুধু ছেলেরা বকবক করলে হবে না, মায়েদের থেকে একটু রেসপন্স আমরা পাই যেন, সেটা সবাইকে মাথায় রাখতে হবে। ইজ্জত কা সওয়াল হ্যাঁ, আমরা মেয়েরা কিন্তু মেয়েদের টিমে, তাই মাঝে মাঝে একটু মায়েরাও হাততালি দিয়ে গলার আওয়াজ দিয়ে বোঝাবে যে হ্যাঁ আমরা আছি, আমাদেরও ভালো লাগছে। তো শুভজিৎ দা, এরপর কি শোনাচ্ছ আমাদের? আর একটা সুন্দর রোমান্টিক গান, ভালোবাসার গান। কথা মনে কথা জানি না কেন মুখে এসে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা জানি না শুধু বেদনা, উদাসী বাসিতে শুধু বেদনা। যে কথা মনের কথা জানি না কেন মুখে এসে থেমে গেল, বলা গেল না, বলা হলো না।
পথ আর পাওয়া যাবে না। যে কথা মনের কথা জানি না কেন মুখে সে থেমে গেল, বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা। থ্যাংক ইউ। তো আরও কিছু বাংলা গাইবো, তারপরে হিন্দি শেষের দিকে একটা হয়তো হিন্দি গান করব। আমি আগেই বলেছি বাংলা গানটা আমি বেশি গাই, আর কিশোর কুমারজির বাংলা গান, প্রচুর বাংলা গান আছে যে গানগুলো আমাদের মনের মধ্যে গাঁথা আছে। যতদিন চাঁদ সূর্য পৃথিবী থাকবে ততদিন কিশোর কুমারজির গান থাকবে। চলুন আরেকটা জনপ্রিয় গান, একটু ভোকালটা প্রেসার করো না দাদা। একদমই দাদা যেটা বললেন না, শিল্পী হয়তো তার দেহ এই পৃথিবী ছেড়ে চলে যায় পরলোকে, কিন্তু শিল্পীদের তো কখনো মৃত্যু হয়ই না। ওনাদের মতো এমন লেজেন্ডারি শিল্পী যিনি, আর্টিস্ট যিনি, তার মৃত্যু কিভাবে সম্ভব বলুন? তিনি বেঁচে থাকবেন তার গানের মধ্যে দিয়ে, তার রচনার মধ্যে দিয়ে। এত অসাধারণ সমস্ত গান ওনার রয়েছে, আর যে এই গানগুলো বাঙালিদের মনের মধ্যে সব সময় রাজ করে। এই মানুষের মনের মধ্যে সুকুমার বৃত্তিগুলো যতদিন বেঁচে থাকবে, মানব সভ্যতা যতদিন বেঁচে থাকবে, ততদিন এই গানগুলো আমাদের মধ্যে অবশ্যই থাকবে। প্রজন্মের পর প্রজন্ম পাল্টে যাবে, কিন্তু এই গানগুলো তো থাকবেই। আমরা হয়তো শুনি না সচরাচর, কিন্তু এর যে মাধুর্য, আহা! নতুন গান অবশ্যই ভালো, আমাদের নিউ জেনারেশন আমরা যারা আছি, আমরা নতুন গানে নাচ হই হুল্লোড় এগুলো তো করি, কিন্তু এই গানগুলো তো একদম অন্য রকম। আর এই গান নিয়ে বেশি কথা বলার দৃষ্টটা আমি দেখাবো না, কারণ সত্যি কথা বলতে আমারও জ্ঞান খুবই কম এই সমস্ত গানের নিয়ে, কারণ আমি এই প্রজন্মের মেয়ে, আমারও খুব বেশি শোনা হয় না। আজকে ইয়ংস্টার ক্লাবের সৌজন্যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেখানে শুভজিৎ দাকে আমরা পেয়েছি। সেই সৌজন্যে আর এত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাচ্ছি, আমাদের সৌভাগ্য হচ্ছে। তাই সবাই মিলে ইয়ংস্টার ক্লাবের জন্য একবার জোরদার হাততালি হবে। সাথে আমাদের মধ্যে রয়েছে না জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভজিৎ স্যার, শুভজিৎ দাস স্যার, ওনার জন্য আরেকবার সবাই মিলে জোরদার হাততালি হবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। চলুন গানে ফেরা যাক।
স্বপ্নের গাথামালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা, স্বপ্নের গাথামালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনে হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছা অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। কি ভাষায় বলতে পারে তুমি আমার, আমি তোমার, কি ভাষায় বলতে পারে তুমি আমার, আমি তোমার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনে হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। থ্যাংক ইউ। চলুন আর বেশি সময় নেবো না, আর দু একটা গান দিয়ে আমার পর্ব শেষ করব। তো চলুন এবারে যে গানটা গাইবো, কিছুদিন আগেই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আশাজি আমাদের থেকে চলে গেছেন। সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউই থাকবে না। কিশোর কুমারজি গেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গেছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেছেন, আশা ভোসলেজি গেছেন, লতা মঙ্গেশকর জি উনিও চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু ওনাদের গানগুলো আমাদের হৃদয়ে রয়েই গেছে। তো এখন যে গানটা গাইবো, এই গানটা কিশোর কুমারজি এবং আশাজি দুজনেই মিলে এই গানটা গেয়েছিলেন। তো চলুন এই গানটা এখন গাই, খুব সুন্দর একটা রোমান্টিক গান।
হ্যালো, শুভজিৎ দাসকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের 2 সদস্য শীতল দাস, রনি সামন্ত। এবং আজকে যারা ওনার সঙ্গে সঙ্গতে যারা এতক্ষণ হেল্প করছেন তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বিশ্বজিৎ দাস এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে এইটা 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 যা চল যা 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 আরে এই ছুটি বাঁধা লোকটাকে চল যা যা একদম চল যা চল যা কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুটো রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম।
থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটা দাদারা একটু ভালো করে যদি রেকর্ড করে রাখো, যখনই ঝগড়া হবে বৌদির সাথে, সুন্দর করে বৌদিকে একটুখানি মেনশন করে বৌদিকে ডেডিকেট করে একটু শুনিয়ে দিও বা বৌদিকে পাঠিয়ে দিও, দেখবে সব রাগ গলে জল হয়ে গেছে। আচ্ছা, বলছি আমি। আর যারা প্রেম করছো তাদের উদ্দেশ্যও বলছি, এখানে বন্ধুরা কোথায়? বন্ধুরা সব ওইদিকে গল্পে ব্যস্ত। যারা এখন সবে সবে প্রেম করছো তাদের উদ্দেশ্যও বলা, এই ভিডিওটা একটু গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিও, গার্লফ্রেন্ডের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে, যে কথা দিলাম সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। এরম দাদা গান শোনায়? ও বৌদি, ও বৌদিরা, হ্যালো, একটু একটু হাতগুলো দেখি। এরম দাদারা সুন্দর সুন্দর গান শোনায়? শোনায়? আরে এরম বর কোথায় পেয়েছো বাবা, আমাকেও একটা খোঁজ করে দাও। এরম বর পাওয়া যায়? এত সুন্দর সুন্দর গান শোনায়, বাহ, খুবই ভালো। আর শুভজিৎ দা তো তার ওয়াইফকে অবশ্যই এরকম সুন্দর সুন্দর গান নিশ্চয়ই শোনান। যারা শিল্পী হয় তাদের বউ বলো বা যারা বর হয় তাদের ভীষণ একটা ভালো জিনিস যে সুন্দর গান শুনতে পাওয়া যায়, আর কিছু হোক বা নাই হোক। তো আমরা অবশ্যই হিন্দি গান শুনবো, কারণ আমরা বাঙালিরা সমস্ত জাতি ভাষা ধর্ম নির্বিশেষে সব কিছুকে আপন করতে পারি। আমরা বাংলা হিন্দি আর যা যা ভাষার গান হয় সবই শুনবো। তবে আর একটা বাংলা গান, তারপর অবশ্যই শুভজিৎ দা আমাদের সকলকে হিন্দি সুন্দর গান কিছু শোনাবেন, তবে অবশ্যই সেগুলো পুরনো দিনের গান, অর্থাৎ 90s-এর গান। তো দেখা যাক দাদা এবার উপহার স্বরূপ আমাদের জন্য কি রাখেন, কোন গান আমরা দাদার ঝুলি থেকে শুনতে পাবো। হ্যালো। তো এবারে বাংলা গানই কিন্তু একটু জমাটি গান আছে। এই গানটা, ছবির নামটা আমি বলছি না, গানটা গাইছি, ছবির নামটা আপনারা বলবেন, কজন বলতে পারেন দেখব। চুড়ি ছাড়া কাজ নেই মন, চুড়ি ছাড়া কাজ নেই, চুড়ি ছাড়া কাজ নেই মন, চুড়ি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার কাজ নেই, চুড়ি ছাড়া কাজ নেই মন, চুড়ি ছাড়া কাজ নেই, চুড়ি ছাড়া কাজ নেই মন, চুড়ি ছাড়া কাজ নেই।
চুড়ি ছাড়া কাজ নেই। ও আমার মনে সিদ কেটেও তবু তোমার লাজ নেই। চুড়ি ছাড়া কাজ নেই, মন চুড়ি ছাড়া কাজ নেই। চুড়ি ছাড়া কাজ নেই, মন চুড়ি ছাড়া কাজ নেই। থ্যাংক ইউ। তো চলুন হিন্দি গানে আসবো, আর দুটো গান দিয়ে আমার পর্ব শেষ করব। এখন অনেক শিল্পীরা আছেন। এই গানটা শুনলে বোঝা যায় যে ওল্ড ইজ গোল্ড, এই কথাটা কতটা সার্থক সেটা এই গানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। এই গানটা অনেক পুরনো একটা গান, অনেক পুরনো ছবির একটা গান। আমারও যদিও বা ছবির নাম জানা নেই, তবে এখন ভীষণ ট্রেন্ডিংয়ে এসছে, ভাইরাল এই গান। আমার এখানে অনেক বান্ধবীরা বোধহয় এই গান রিলসও বানিয়েছে। তো পুরনো জিনিসে বারবার ঘুরে ঘুরে ফিরে আসে, পুরনো জিনিসের মূল্য যে অনেকখানি বেশি তা আমরা এই গানের মধ্যে তার প্রমাণ পেয়েছি। আর দুটো গান তারপরে এই মঞ্চ থেকে আজকের মতন বিদায় জানাবো শুভজিৎ দাকে। তবে হ্যাঁ, একটু মন খারাপ হচ্ছে। তার সাথেই বলে রাখি, আরও দুজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের ভীষণ ভালোবাসার দুজন মানুষ, আমরা প্রত্যেকেই তাদের চিনি, তাদের গানকে আমরা প্রচুর ভালোবাসা দিয়েছি। এরকম দুজন সঙ্গীত শিল্পীকে আমরা পাবো আর কিছুক্ষণের মধ্যেই, এক এক করে তাদের মঞ্চস্থ করব। তবে শেষ দুটো গান আমরা প্রত্যেকে একসাথে আনন্দ করব। শুভজিৎ দা, শেষ দুটো গানে আমরা সবাই একটু হাতগুলো উপরে দেখবো, সকলের গানে গানে আমরা সবাই এনজয় করব। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो, रात की बात है और जिंदगी बाकी तो नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या शमा क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या शमा क्या जमाना था। एक दिन वो मिले, रोज मिलने लगे, फिर मोहब्बत हुई, बस कयामत हुई। खो गए तुम कहाँ सुन के ये दास्तां, लोग हैरान है क्योंकि अनजान है इश्क की वो गली, बात जिसकी चली उस गली में मेरा आना जाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र थी क्या क्षमा था क्या जमाना था।
हसीना थी एक दीवाना था। उस हसी ने कहा, उस हसी ने कहा, सुनो जाने वफा ए फलक ये जमीन तेरे बिन कुछ नहीं, तुझ पे मरती हूँ मैं, प्यार करती हूँ मैं, बात कुछ और थी वो नजर छोड़ती उसके दिल में छुपी चाह दौलत की थी। प्यार का वो वक्त एक बहाना था, एक हसीना थी एक दीवाना था। क्या उम्र थी क्या जमाना था, एक हसीना थी एक दीवाना था। ला 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 যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে
তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যদিও বা বলেছিলাম এটাই দাদার শেষ গান, কিন্তু আপনাদের ভালোবাসায়, আপনাদের রিকোয়েস্টে আরও একটা গান দাদার থেকে আজকের এই মঞ্চে আমরা সকলে শুনবো। ইয়ংস্টার ক্লাবের আজকের এই ঐতিহ্যবাহী মঞ্চ, ইয়ংস্টার ক্লাব প্রত্যেক বছরই এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। আমি যদি খুব ভুল না হয় প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, তাই তো? এবছর আমরা এই মানে মঞ্চে আসতে পেরেছি, আমি আবারও বলবো ভীষণভাবে আনন্দিত, আপ্লুত। তো এই মঞ্চ থেকে আজকে শেষ গান আপনাদের সকলের রিকোয়েস্টে শুভজিৎদার থেকে আমরা শুনবো। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা
চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা যায় বিফলে, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভজিৎ দাকে। এতটা সময় ধরে আমরা যেন তার গানের তরিতে করে কোনো এক